মারা কল্যাণ সমিতি ইন্স্যুরেন্স অফ বাংলাদেশ লিমিটেড পক্ষ থেকে আমি মোহাম্মদ হাতেম আলী আর হচ্ছে প্রধান সদস্য মানে কি বলে প্রথম সদস্য মোহাম্মদ আনোয়ার আলী। সব দায়িত্ব আমার উপরে। কিস্তি তো শালারা দেয় না, যাই কিস্তিটা কি শালারা কিস্তি নিয়ে চাই 3 মাস হয়ে গেল, কিস্তি দিয়ার নামই নেই। বাড়ির পর গেলেই এটা নেই সেটা নেই, যাই নিয়ে আসি। যাক সমিত তাহলে আমার দেখিনি 1 সপ্তাহ জন কিস্তি মা বিন্দাস হয়ে ঘুরে বেড়। কার জন্য দেখলাম মনে হলো খাইরুল, মিস্টার খাইরুল তুমি ওখানে দাঁড়াও। এই শালা জেরো বেশ কোন রকম ভাবে ছাইলো না, বললাম আমার ছাড়া হেডফোনে গানটা একটু জোরে দিয়ে নি, খালি বুঝবার শুনতে পাচ্ছিলাম না। এই শালা শুনতে তো ছেলে জালি পাওয়া গেল না লেভেল। খাইরুল খাইরুল ঠিক আছে, চলে গেলে যাও, ধরতে তো আর পারলাম না। আমি এখন যে একটা মাইকিং করে দেবো, তোমার মান সম্মান সব চলে যাবে। যাও যাও চলে যাও। সম্মানিত এলাকাবাসী, আপনারা যদি কেউ খাইরুল ভাইয়ের খোঁজ পেয়ে থাকেন অবশ্যই আমার কাছে একটা ইনবক্স করুন। আমি আপনাদের স্মরণে কিস্তি আলা বলছিলাম। চাকরি এই যাত্রা মনে হয় সারা হাতে বাতিস, কিস্তি এখন নেই। কিস্তির টাকা দিলে খেয়ে ফেলিস কবে, টাকা বন্ধ দেবো। ও শালা জাগারে করিস ওই দে, ওই শালা সত্যি সত্যি মাইকিং করছে, মান সম্মান তো গেল। আরে খাইরুল ভাই যে, আরে খাইরুল ভাই ভাই আপনি এই পথে এসেছেন, আপনি আমার যে উপকার করেছেন, আপনি ফোন দেবেন না একটা, আপনি খুঁজে বেড়াচ্ছেন ফাও ফাও, কিস্তি দেবো তো বই বই বের করে। আরে ভাই এই খুঁজ পাচ্ছিলাম না বলেই তো যে মাইকিং করলাম আপনার নাম নিয়ে, দেখলেন না আপনার আমি কত ভালোবাসি। এত ভালোবাসতে হয় ভাই, অত ভালোবাসি লোকজন আমাদের ভাই হিংসে করবে না, মাইকি বলার কি দরকার, ওই আমি তো খুঁজে নিতাম। আর খাইরুল ভাই ভালোবাসা তো আমি গোপনে রাখতে চাইলাম, কিন্তু ওই যে সকালবেলা যখন রাস্তায় দিয়ে আসলাম, আমি আমার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলাম আপনি হেঁটে যাচ্ছিলেন, কিন্তু আমি আপনার ডাকলাম, আপনি সেই ডাক শুনেই মাথাটা ঘুরিনি সাবরিনীর মতন টান পাই চলে আসলেন, এসে এর বাড়ির মধ্যে ওর বাড়ির মধ্যে আমার ঢুকাইলেন। কত কথাও শুনলাম, অবশেষে আপনার খুঁজে না পেয়ে মাইকি কল দিলাম, দিন বক্সে আসতে বললাম, তাও কি আপনি আসলেন? ওই যে এখান থেকে ডাকলাম, তাও আপনি আমার কুরাস করে চলে আসলেন। তাহলে ভাই বলেন দিন ভালোবাসাটা কি করে গোপনে রাখি? আসলে ভাই ওই সকাল সকাল তো একটু জগিং বেরোলাম, সাথে আবার গান না শুনলে আমার আবার ওই জগিং করতে ভালো লাগে না, এই হেডফোন একটুক্ষণ জোর বেরিয়ে গেল তো আমি আসলে কিছু শুনতে পারিনি, আশপাশে কি হচ্ছিল, ঝড় তুফান কি আপনি দেখেছেন তাও জানি, তবে আপনার হাজিরাটা হালাল ভাবে হয়েছে, যেভাবে আপনি আমার খুঁজে বেরিয়েছেন ওই খুব হালাল ভাবে হাজিরাটা হয়েছে, ওই আপনার কিস্তি তো দেবই। मेरे सनम के दर से अगर ভাই এই মারা কল্যাণ ইন্স্যুরেন্স সমিতি কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের এখনো বনি হয়নি, আর এই ব্যাগটা সকালতে বাসি পেটে, যদি কিস্তিটা দিতে। আপনি কি বলতে চাচ্ছেন? আপনার কিস্তি আমি দেবো না? আমি কি আপনার কিস্তি মাংনা নিয়ে আইসি নাকি? আপনার কিস্তি তো দেবো। ভাই আপনি টাকা মাংনা নেবেন কেন? ওই যে ওখানতে আমানত দিলেন আপনার বোর আঙুলি সাপ, সেটা আপনি এখন খেয়ালত করছেন না। ভাই ওই টাকা দেবো নি, এখন তো দিতে পারবো না, ওই টাকা দেবে এনে বোর ওই গয়না কিনে দিলাম, আর আমি ওই লুঙ্গি ছেড়ে প্যান্ট পরা ধরেছি দেখছেন না, ওই গয়নাটা বেছে নি, তারপরে কিস্তিটা একবার শোধ করে দেবো, একটা কিস্তি রাখবো না। ও ভাই কিস্তি তুলে গ্রামের কবুতর শহরে যে পায়রা হয়েছেন,
6 মাসের কিস্তি বাকি ভাই, 1 মাসের তা দিতেই হবে। নাই যে আমি বললাম এক প্রকার মান সম্মানে আঘাত মেরেছে, আবার জান নিয়ে টানাটানি। আশঙ্কা কিন্তু এখন কাটিনি, তোর টাকা দেবো না, তুই টাকা নিয়ে নিগা, সাথে সমিতির কোনো সম্পর্ক নেই আমার। কিস্তি না তো বাড়া তুলবেন। ওটা আনোয়ার ইসলামের বাড়িতে দেখে আসি, যাই ওই তো আনোয়ার ভাইয়ের বাড়ি দেখা যাচ্ছে, দেখে আসি। ও আনোয়ার ভাই, এত মাথা লুকিয়ে যাচ্ছিলাম, কাজ হলো না। ভাই কি হচ্ছে? ভাই আমি আনোয়ার ভাই খুঁজছিলাম। আনোয়ার ভাই আপনি না? হ্যাঁ ভাই, ওই বাপ মার এগুলো কি করবো দেও ভাই, ওই ভিক্ষে ভিক্ষে নিয়ে আসিনি, মাঠে যাচ্ছি। বাড়ি বোর কাছে 2-5 টাকার কয়েল আছে, ওই বাড়ি যাও দেবে না। ভাই আমি কিস্তি আলা, ওই যে মারা কল্যাণ সমিতিতে 2 লাখ টাকা এক গাবলা স্যাপ দ্বিগুণে নিলে, এখন আপাতত 2000 টাকা দাও। ভাই ওই আমি বুঝতে পারিনি, টাকা বাড়ি বোর কাছে দিয়ে আইছি। আমার বউ একা না, আরো কয়েকটা সদস্য আছে, বাড়ি মই যান দেবে না, যান। আমি মাঠে যাচ্ছি, মাঠের থেকে ঘুরে আসি। ও মিসেস আনোয়ারা, বাড়ি আসো। ওইটা চলে এসে, আসেন ভাই আসেন, উঠে বসেন। এই দেখো আমি আইছি। আমি তোকে খুঁজে বেড়াই সকাল দুপুর সন্ধ্যে, তোকে না দেখতে পেলে মনে লাগে না কাজে। জি ও কি করছো, কার মধ্যে এসে বসে বারবার? কিসে বললেন কেন ভাবি? আমি তো কিস্তি নিতে আইছি। ও আনোয়ারা ভাবি, কিস্তিটা আগে দিন দিনে। দাঁড়া ভাই, দেওয়ার জন্যই তো বসে রয়েছি। থাক ভাবি, থাক থাক থাক, তাড়াহুড়ো করতে হবে না। ও ভাই, আপনি খালি কিস্তি নেবেন না? না ভাবি, ওই অত চাপ নিতে হবে না। হ্যাঁ, ওই সামনের সপ্তাহে একবার দিয়ে। ভাবি কি হলো, মাইলেন যে? এই ফর্সা চেহারা দেখে কিস্তি নির্মাণ বলছে, আর এই কালো চেহারা দেখে কিস্তি নির্মাণ বলছে না। আচ্ছা থাক, দিলাম না, চলে যাচ্ছি, আর দেবো না। ও ভাবি, আমার এবারে লস হইলো, দেন তুমি। আমার বিয়ে করাবো, আমার জীবনে এভাবে উন্নতি মুখ মুছে দিন, আর ওই সময় চালা এসে উন্নতি মুখ মুছছে। আমার কাছে টাকা পাই, কিছু বলতেও পারছি না। ওই যারে কিস্তি আসছে, আমি কিন্তু ঝেড়ে দৌড় মারি। বাল করবেন। কোনো কিছু যাই না, সময় দিতে হলে আমার গহনা কিনে দিতে হবে। তুই থাম, আমি তো চেষ্টা করছি নাকি, আমি তো গেলাম অফিসে, অফিসে পালাম না। আগে তো দেখা নয়, কালকে যাবো আমার আজ যাই লাগবে। কালকে যাবো, কালকে যেয়ে ওই অফিসে যাবো, অফিসটা শুধু কিস্তি দিলে একদম গয়নার দোকানে, বুঝেছিস? আয় দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার এটা খুঁজছি। কি কারণে খুঁজছো? কিস্তি চলতে হবে। না না, তোমাদের কিস্তি দেওয়া যাবে না, তোমাদের গ্রামের লোক ভালো না, তোমার কিস্তি দাও না। আমি টাটকা মানুষ। হবে না নে, ওই নেওয়ার সময় সবাই প্রথম প্রথম ওইটাই বলেন, দিতে পারবো না আমি, হবে না। কোনো ডিস্টার্ব নেই, আমি প্রত্যেকদিন 4 রক্ত জন খাটি, কোনো ডিস্টার্ব নেই। প্রত্যেকদিন সকালে জন খেটে 400 টাকা হাইজরে, মাসের কিস্তি মাসে দিলি হইলো। 4 রক্ত জন খাটো, এত টাকা ইনকাম করো, তাহলে কিস্তি তুমি কি করবা? কি করবা? গয়না গয়না। তুমি আমার দেখাইলে কেন? গয়না আমার এখনই লাগবে। আমি জন খাটি, সকালে ওইটা জন খেটে যদি জনটা না খাটতে যায়, তাহলে 400 টাকা হয় না আমার। আমার বউ কি বলে, গয়না কেমনি? কি করে? আচ্ছা ভাই ঠিক আছে, তোমার স্কিম হয়ে গিয়েছে, বিকেলে যে টাকাটা নিয়ে আসতো। আইসা ভাই আইসা, কি রে এত করে বললাম যে কিস্তি দেবো কিস্তি নেবো কিস্তি নেবো, রাজি হলো না। কি দেখে রাজি হলো? আসে নাই কিছু। আচ্ছা এইটা ভালো ভালো, আয় বাড়ি আয়।
ভাই তাহলে কিস্তিটা সময় মতো দিও, আর কিস্তি যেন তুমি দিও না, ওই তোমার বাড়ি ছুঁয়ে আসবা, তোমার বোন নিয়ে আসবো।